বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মিশিগানের বাংলা টাউন জেইন পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশি কমিউনিটির ব্যানারে দ্বিতীয় দফায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মূলধারার রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো প্রবাসী অংশ নেন। তারা ছাত্র হত্যার বিচার সহ দাবি মেনে নিয়ে দ্রুত সহিংসতা বন্ধের দাবি জানান। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের দমনপীড়ন ও হত্যার প্রতিবাদে গেল বৃহস্পতিবার হ্যামটামিক সিটি হল প্রাঙ্গণে প্রথম দফা বিক্ষোভ সমাবেশ হয়। এরপর শনিবার ডেট্রয়েট শহরের বাংলাটাউন জেন পার্কে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাংলাদেশের পতাকা হাতে নানা বয়সী শ্রেণী পেশার কয়েকশো প্রবাসী এই বিক্ষোভ সমাবেশে মিলিত হন। কোটা বিরোধী ছাত্রদের হত্যা ও নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদকারীরা। পাশাপাশি ছাত্রদের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সহিংসতা বন্ধের দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী সহ সাধারণ প্রবাসীরা। আমরা এখানে আসছি মূলত ছাত্র হত্যা বন্ধ করা হোক অবিলম্বে। শেখ হাসিনা যে হত্যা করতেছে সের প্রতিবাদে আমরা আজকে সমবেত হয়েছি। এই বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী মেরি ওয়াটার্স, জর্জ প্রার্থী আয়েশা ফারুকী সহ মূলধারার কয়েকজন রাজনৈতিক নেতা। বাংলাদেশে আইন লঙ্ঘন করে ছাত্র হত্যা করার নিন্দা জানান তারা। I stand in solidarity with them. I unequivocally condemn the violent attacks against Bangladeshi students as they advocate for a more equitable and fair economic system. And I also offer my unwavering support to the Bangladeshi American community and pray for the countless lives that have been lost. They ask for human rights, the rights afforded to them by their deen. We Muslims and people of conscience are one people. সমাবেশে অংশ নেন একেএম ফজলুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি, কোটা বা স্বার্থের জন্য যুদ্ধ করিনি। দেশ স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ করছি, আমরা কোটার জন্য যুদ্ধ করি নাই, আমরা স্বার্থের জন্য কোনো যুদ্ধ করি নাই, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে দেশের মানুষের অবস্থা দেখা আবার সে ৭১-এর পুনরাবৃত্তি ঘটতেছে। দেশে গণতন্ত্র নাই, দেশে গণতন্ত্র ফিরে আসুক। বাংলাদেশের ছাত্র জনতা উপর যেভাবে ক্র্যাকডাউন চালানো হচ্ছে তার জন্য আমরা এখান থেকে ধিক্কার জানাচ্ছি। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। দেশের এই অদ্ভুত পরিস্থিতিতে কয়েকদিন ধরে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন প্রবাসীরা। দ্রুত ইন্টারনেট সেবা স্বাভাবিক করে দেওয়ার দাবি জানান তারা। শেখ হাসিনা মূর্খদের চেয়ারে বসিয়ে এবং শিক্ষিতদেরকে কোনো চাকরি না দিয়ে যেটা করতেছে এটা কিন্তু একটা অনৈতিক কাজ। আমরা আসলে অনেক উদ্বিগ্ন যে আমাদের বাংলাদেশের যে ছাত্রদের এভাবে মারা হচ্ছে। আমরা চাই না এরকম একটা বাংলাদেশ। মেধাবীরাই সবসময় জয় করবে দুনিয়াকে, এবং আমরা যদি মেধাবীকে মূল্যায়ন করি আমার বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে সমাবেশে মিশিগান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিতে দেখা গেছে। তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। কোটা বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্রলীগের পাশাপাশি পুলিশ গুলি করে হত্যা করেছে। ছাত্র হত্যার বিচার দাবির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা। এছাড়া শিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, মসজিদ আল ফালার খতিব মাওলানা আব্দুল লতিফ ও বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা আহমেদ কাশেমি সহ অনেকে। ইহসান জুয়েল, TVN24।